সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ সম্ভাব্য যুদ্ধবিরতির যে কোনো প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন আগ্রাসনের জবাব কঠোরভাবেই দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ ইরানের বিরুদ্ধে হামলার কথা চিন্তাও না করে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমরা কোনোভাবেই যুদ্ধবিরতি চাই না। আমাদের বিশ্বাস, আগ্রাসী শক্তিকে এমনভাবে আঘাত করতে হবে যাতে তারা শিক্ষা পায় এবং আর কখনো আমাদের প্রিয় ইরানের বিরুদ্ধে আগ্রাসনের চিন্তা না করে। কালিবফ আরও দাবি করেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট চক্র অনুসরণ করে যুদ্ধ, তারপরে আলোচনা, এরপর যুদ্ধবিরতি এবং আবার নতুন করে যুদ্ধ শুরু করা। তার ভাষায়, এই চক্রের মধ্য দিয়েই তারা নিজেদের প্রভাব ও আধিপত্য টিকিয়ে রাখার চেষ্টা করে। তবে ইরান এবার সেই চক্র ভেঙে দিতে দৃঢ় প্রতিজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি। গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং সাধারণ নাগরিককে হত্যার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে বলে তেহরান অভিযোগ করেছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, হামলায় দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা ছাড়াও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে উল্লেখযোগ্য সংখ্যক হতাহত এবং ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা সামরিক অভিযান শুরু করেছে বলে জানানো হয়েছে। ইরানের পক্ষ থেকে দখলকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। তেহরান বলছে, এসব হামলা মূলত প্রতিরক্ষামূলক এবং আগ্রাসনের জবাব হিসেবেই পরিচালিত হচ্ছে। চলমান এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি করেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। মঙ্গলবার নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ট্রাম্পকে সতর্ক করে বলেন, হুমকি দিয়ে ইরানকে ভয় দেখানো সম্ভব নয় এবং এ ধরনের বক্তব্য উল্টো বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে। লারিজানি বলেন, আশুরার আদর্শে অনুপ্রাণিত ইরানের সাহসী জাতি কোনো ফাঁকা হুমকিতে ভীত হয় না। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে লিখেছেন, তোমার থেকেও শক্তিশালী অনেকেই ইরানি জাতিকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। সাবধান থাকো যেন শেষ পর্যন্ত নিজেই ধ্বংস হয়ে না যাও। তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর আগে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, যদি ইরান হরমুজ প্রণালীর মাধ্যমে তেলের প্রবাহ বন্ধ করার মতো কোনো পদক্ষেপ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর এখন পর্যন্ত হওয়া আঘাতের চেয়ে 20 গুণ বেশি কঠোর হামলা চালাবে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে যুক্তরাষ্ট্র এমন সব লক্ষ্যবস্তুতে আঘাত হানবে যা ধ্বংস হয়ে গেলে ইরানের পক্ষে পুনর্গঠন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। ইরানের বিমান বাহিনী মঙ্গলবার ইসরায়েলের হাইফা শহরে অবস্থিত জ্বালানি সংরক্ষণ স্থাপনাগুলোর ওপর ড্রোন হামলা চালিয়েছে। ইরানের তেল ডিপোগুলোর ওপর হামলার জবাবে এই আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রকাশিত বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে বিমান বাহিনীর সদস্যরা হাইফায় ইসরায়েলি সরকারের জ্বালানি সংরক্ষণ স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন হামলা পরিচালনা করেছেন। এতে ইরানের তেল স্থাপনাগুলোর ওপর সাম্প্রতিক হামলার জবাব দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও শিশু হত্যাকারী জায়নবাদী শাসন ব্যবস্থার অপরাধের বিরুদ্ধে এই লড়াই অব্যাহত থাকবে এবং সত্যের শক্তি মিথ্যার উপর চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত অভিযান চলবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারে ইরান। এমন কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি। সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অযৌক্তিক আগ্রাসী যুদ্ধ এখন 10ম দিনে প্রবেশ করেছে এবং এই পরিস্থিতিতে ওয়াশিংটনের বক্তব্য বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। নাইনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের চাপ থেকে বাঁচতে এবং অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের হতাশা ঢাকতে মিথ্যা প্রচার চালাচ্ছেন। তার দাবি,
ট্রাম্প বলছেন যে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক ও সামরিক জাহাজ স্বাভাবিকভাবে চলাচল করছে, কিন্তু বাস্তবে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভয়ে মার্কিন নৌবহর 1000 কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে। তিনি আরও বলেন, মার্কিন সেনারা ঘাঁটি ছেড়ে বিভিন্ন শহরে আশ্রয় নিচ্ছে, কেউ কেউ হোটেলেও লুকিয়ে রয়েছে। আইআরজিসি মুখপাত্র দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা কমে গেছে। ট্রাম্পের এই বক্তব্য ভিত্তিহীন। তার ভাষ্য অনুযায়ী এখন আগের চেয়ে বেশি শক্তিশালী ও ভারী ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হচ্ছে। তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমাগত সতর্ক সংকেত, বাংকারে আশ্রয় নেওয়া এবং বিমানবন্দরে ইসরায়েলি নাগরিকদের পালিয়ে যাওয়ার দৃশ্যই প্রকৃত পরিস্থিতি তুলে ধরে। নাইনি আরও দাবি করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটি উন্নত রাডার ও ড্রোন ধ্বংস করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, যদি আগ্রাসন বন্ধ না হয় তাহলে অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ সহ যুদ্ধ আরও বিস্তৃত করার ক্ষমতা ইরানের সশস্ত্র বাহিনীর হাতে রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিবেশী দেশগুলোর ভূমিকার উপর গুরুত্ব দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি বলেন, অঞ্চলে উত্তেজনা কমাতে হলে প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা, স্থলভাগ বা জলসীমা যেন ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে হবে। আলাপচারিতায় সাম্প্রতিক সময়ে কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত ইরান তুরস্কের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এমন অভিযোগও স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন তিনি। পেজেশকিয়ান বলেন, ইরান সবসময়ই আঞ্চলিক উত্তেজনা কমানোর পক্ষে, তবে শর্ত হচ্ছে প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যেন ইরানি জনগণের উপর হামলা চালানো না হয়। একই সঙ্গে তিনি তুরস্ককে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান এবং ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আলী খামেনি ও বেসামরিক নাগরিকদের শাহাদাতের ঘটনায় শোক প্রকাশ করার জন্য কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ইরান ও তুরস্কের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে এমন অভিযোগ যাচাই করতে একটি যৌথ তদন্ত দল গঠনের প্রস্তাব দেন তিনি। অন্যদিকে এরদোয়ানও ইরানের নেতা ও সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় সমবেদনা জানান এবং নতুন নেতা মোস্তফা খামেনির সফলতা কামনা করেন। তিনি বলেন, তুরস্কের ইরানের সঙ্গে কোনো সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই এবং দেশটি পরিস্থিতির জটিলতা উপলব্ধি করে উত্তেজনা কমাতে সহায়তা করতে প্রস্তুত। এরদোয়ান আরও বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় এবং বর্তমান সংকট মোকাবেলায় আগের চেয়ে বেশি কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। ইরানের অভিজাত সামরিক বাহিনী আইআরজিসি দাবি করেছে, তারা ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ধ্বংস করেছে। আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, তেল আবিবের দক্ষিণে অবস্থিত সদত মিকা এলাকার কাছে থাকা হা এলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রটি বিশেষ অভিযানে আত্মঘাতী ড্রোনের মাধ্যমে আঘাত করে ধ্বংস করা হয়েছে। এই কেন্দ্রটি ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর স্যাটেলাইট নিয়ন্ত্রণ নেটওয়ার্ক এবং বিভিন্ন বিমান ঘাঁটির মধ্যে যোগাযোগ রক্ষার অন্যতম প্রধান অবকাঠামো হিসেবে কাজ করত বলে দাবি করা হয়। আইআরজিসি বলেছে, তাদের মহাকাশ বাহিনীর পরিচালিত অভিযানে স্থাপনাটি সম্পূর্ণভাবে অচল হয়ে গেছে। এছাড়াও ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা অভিযানে দখলকৃত অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, ইসরায়েলের প্রধান শহর তেল আবিবকে কেন্দ্র করে সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরান আবারও ভারী পাল্টা হামলা চালিয়েছে। রবিবার সন্ধ্যায় পরিচালিত প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার ২৮তম ঢেউকে এখন পর্যন্ত সবচেয়ে তীব্র হামলাগুলোর একটি হিসেবে বর্ণনা করা হচ্ছে। বিভিন্ন ইসরায়েলি টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেলে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী এই হামলার সময় দখলকৃত অঞ্চলে একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং উদ্ধারকারী বাহিনীকে ব্যাপক তৎপরতা চালাতে হয়। প্রকাশিত ছবিতে অন্তত ১৪টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা শনাক্ত হয়েছে, যা বিশ্লেষকদের মতে মোট উৎক্ষেপণের সংখ্যা ২০টিরও বেশি হতে পারে। এতে বোঝা যাচ্ছে যে আগের কয়েকদিনের মতো এক ঢেউয়ে ২০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রবণতা কমেনি, বরং আরও তীব্র হয়েছে। হামলার লক্ষ্য ছিল দখলকৃত অঞ্চলের বিভিন্ন স্থাপনা এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের কয়েকটি ঘাঁটি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ঢেউয়ে কাদর ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করা হয়েছে, যা খুব সাধারণ না হলেও নতুন নয়। এর আগে খাইবার ও খোররাম শাহর ধরনের ক্ষেপণাস্ত্রে এমন ওয়ারহেড দেখা গেছে। পাশাপাশি প্রায় ১ টন ওজনের ভারী ওয়ারহেড বহনকারী এমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।